মাই শাড়ি এই নাটকটি পরিচালক হচ্ছে ইগল টিম। আপনারা সবাই নাটকগুলি দেখবেন, আসলে দেখলে বুঝবেন যে কত সুন্দর করে ইগল টিভি একটি নাটক পরিচালনা করতে পারে। আসলে আমাদের সমাজে এই একটা কথা হলো যে শাশুড়িকে যদি শাড়ি কিনে দেয় ছেলে, আসলে এটা কেউ মানতে পারে না যে নিজের মাকে কেন দিল না। এই সব বিষয়ে আসলে আমাদের সমাজটা নষ্ট হয়ে গিয়েছে যে ঈদে আমার মাকে শাড়ি দিল না কে, তোমার মাকে শাড়ি দিলা কে, এই বিষয়টা নিয়ে আসলে আমাদের সমাজে যে অনেক ফ্যামিলি নষ্ট হয়ে যায়। এই এই নাটকটিতে আসলে এই শাড়ির উছিলায় আসলে এই মেয়েটির সংসার নষ্ট হয়ে গিয়েছে। কারণ হচ্ছে এই মেয়েটি ঝগড়া করতো যে আমার মাকে কেন শাড়ি দিলে না, তোমার মাকে শাড়ি দিলে। এই বিষয়টা নিয়ে আসলে এদের মধ্যে ঝগড়াঝাটি লেগে এদের ডিভোর্স হয়ে গিয়েছে। আসলে আমাদের সমাজকে নষ্ট হয়ে গেছে, কারণ মায়ের শাড়ির জন্য আসলে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে। যে একটা শাড়ি কিনা দেওয়ার কারণে যে এত ঝগড়াঝাটি হবে এই সেটাও আসলে বুঝতে পারে, কিন্তু নিজের মা তো আসলে শাড়ি তো কিনে দিতেই হবে, আজ দিক কাল দিক। কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে এই এই মেয়েটি আসলে অনেক ঝগড়াঝাটি বিবাদ লেগেই অনেক কিছু করেছে। এই কারণে আসলে যে তাদের যে সংসারে অশান্তি লেগে গিয়েছিল, সাংসারিক সমস্যা, ছেলে মেয়ে অশান্তি, শাশুড়ি সমস্যা, নিজের মা সমস্যা, এই বিষয়টা নিয়ে আসলে যত পদের সমস্যা সৃষ্টি হয়। পরবর্তীতে দেখা যায় এই মেয়েটিকে ডিভোর্স দেওয়ার কাজ শুরু করে। কারণ হচ্ছে যে একটা শাড়ি নিয়ে যে মেয়ে এত ঝগড়াঝাটি করতে পারে, সে মেয়ে অনেক কিছু করতে পারে। এই হলো আসলে আমাদের সমাজ। আমাদের সমাজকে আমাদের পরিবর্তন করতে হবে, যাতে নাকি আমরা নিজের মাকে অন্যের মার মতন করে দেখতে পারি, যে সবাই আমাদের নিজেদের আপনভাবে দেখতে পারি। এই হলো আসলে নাটকের কাহিনী। আসলে নাটকটিতে যা বোঝানো হয়েছে যে নিজের মাকে আসলে শাড়ি দেওয়ার কারণে আসলে অন্যের মার জন্য সমস্যা। আসলে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে এবং নতুন করে কাজ করতে হবে, যাতে নাকি আমাদের সমস্যা না হয়। এই হলো আসলে এই নাটকের কাহিনী। আপনারা সবাই নাটকগুলি দেখবেন, আসলে দেখলে বুঝবেন যে কত সুন্দর করে ইগল টিভি একটি নাটক পরিবেশন করতে পারে আমাদের মাঝে। ইগল টিভির প্রত্যেকটি নাটক আপনারা সম্পূর্ণ সবাই দেখবেন। ধন্যবাদ।